হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার লো অ্যান্ড স্লো ডটকো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি সবজি দিয়ে মাছের ঝোল কিভাবে রান্না করতে হয় সেটাই শেয়ার করব। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে অবশ্যই। এখানে দেখো রুই মাছ নিয়েছি 4 পিস, রিং পিস করা। আর এখানে সবজি কেটে নিয়েছি সজনে ডাঁটা, উচ্ছে, শিম, বেগুন, বরবটি, আলু আর টমেটো নিয়েছি কেটে। তো সমস্ত সবজি ধোয়া আছে। আর এখানে তো 4 পিস রিং পিস রুই মাছ নিয়েছি, আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আর কি। তো চলো রেসিপিটা শেয়ার করব, সঙ্গে থেকো। প্রথমে আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব সুন্দর করে। দেখো হলুদের গুঁড়ো দিলাম, তারপরে লবণ দিলাম। লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। কারণ লবণ হলুদ মাখিয়ে রেখে দিলে মাছগুলোতে লবণও ভালো করে ঢোকে, আর মাছের টেস্টটাও খুবই ভালো হয়। যে কোনো মাছে আগে থেকে যদি লবণ হলুদ কিছুক্ষণ মাখিয়ে রাখা যায়, তাহলে মাছে লবণটা ভালো করে ঢোকে, আর মাছ ভাজলে কিন্তু খুবই টেস্টি হয়। তো দেখো লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছিলো, সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। এখন একে একে মাছগুলো কড়াইতে দিয়ে দেব। দিয়ে ভালো করে উল্টে পাল্টে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব। দেখো বন্ধুরা, এপিট ওপিট করে একদম মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, লাল লাল করে কড়া করেই ভেজেছি আমি। আর এখন একটা থালায় তুলে রাখছি মাছগুলো। আর দেখো এখন রান্না করব। আর কড়াইতে সাদা তেল দিয়েছি, আবার ফোড়নের মধ্যে গোটা জিরে, 5 ফোড়ন আর রাঁধুনি দিয়েছি আর কি। তো রাঁধুনি দিয়েই ফোড়নগুলো ফুটে গেছে। এখন দেখো পেঁয়াজ কেটে রেখেছিলাম, লঙ্কা কেটে রেখেছিলাম, ওগুলো তেলের সাথে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। তারপরে দেখো সমস্ত সবজি তেলের উপরে দিয়ে দেব। আর তোমরা চাইলে এখানে সবজিগুলো ভেজেও রান্না করতে পারো। আমি ভাজিনি, ডাইরেক্ট আমি তেলের সঙ্গে দিয়ে দিয়েছি। এরকম রান্না করলেও বেশ ভালো লাগে। আর এখন দেখো হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে নাড়াচাড়া করব তেলের সাথে সবজিগুলো হালকা করে ভাজা হয়ে যাবে, সবজি থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। আর এটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর ততক্ষণে দেখো এখানে আমি জিরে বেটে নিচ্ছি। তো বাটা মশলার তরকারি তো ভালোই লাগে খেতে, যে কোনো তরকারিতে। আর বাজারে যে গুঁড়ো মশলা পাওয়া যায়, জিরে গুঁড়ো বলো, ধনে গুঁড়ো বলো, তার থেকেই বাটা মশলার তরকারি কিন্তু দারুণ লাগে। আর এই রেসিপিটা গরমে কিন্তু মানে ভীষণ স্বাস্থ্যকর একটা খাবার আর কি। তো ভালোই লাগবে খেতে। আর এখন দেখো আমার জিরে বাটা কমপ্লিট হয়ে গেছে। আর তুলে রাখলাম। জিরে বাটার জল দিয়েই আমি রান্নাটা করব শুধু আর কি। তো দেখো বন্ধুরা, নেড়ে চেড়ে নিয়েছিলাম মাঝখানে 2-3 বার করে সবজিটা। আর সবজিটা প্রায় হালকা সেদ্ধ হয়ে গেছে, সবজি থেকে কাঁচা গন্ধটাও বেরিয়ে গেছে। এখন দেখো এই যে জিরে বাটার জলটা আমি দিয়ে দেব, পরিমাণ মতো জল দেব। আর একটু জল লাগবে, আর ফুটবে। সবজিটাও হালকা সেদ্ধ হতে বাকি আছে, সেদ্ধ হবে। আর জল দিয়ে দিলাম, এতটাই জল দিয়েছি। তরকারিটা ফুটবে, জল দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর করে। আর এখন ফুটিয়ে নেব কিছুক্ষণ। তো দেখো বন্ধুরা, তরকারিটা ফুটে গেছে একেবারে। আর সবজিগুলো মোটামুটি একেবারেই সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে যাওয়া মানে সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে এখানে। আলুটা দেখাচ্ছি তোমাদের, একেবারে সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুন্তি দিয়ে কাটছি, আলু একেবারে সেদ্ধ হয়ে গেছে। এখন দেখো ভেজে রাখা লাল লাল করে রুই মাছের পিসগুলো আমি একে একে দিয়ে দেবো। আর মাছগুলো দিয়ে না একটুখানি ফুটিয়ে নেবো, কারণ বেশি ফুটালেই মাছটা নরম হয়ে যাবে ঝোলে। অল্প একটু ফুটিয়ে তারপরে ঢাকনা দিয়ে রেখে দেবো। দেখো মাছ দেওয়ার পরে ঝোলের সাথে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আর এখন আমি গ্যাসটা অফ করে দেবো। আমার রেসিপিটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই সবজি দিয়েই মাছের রেসিপিটা জিরে বাটা দিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নিউ রেসিপি নিয়ে।